সাকিব আল হাসান একটা ম্যাচে নেদারল্যান্ডস ম্যাচে অন অ্যান্ড অফ ভালো করলেন, ম্যান অফ দ্য ম্যাচ হলেন, তারপরে নেপাল ম্যাচেও ব্যাটিংটা যে আহামরি কিছু হয়েছে আসলে সে ওই ম্যাচে কারোই ব্যাটিং ভালো হয়নি দেখে বলে মনে হয় সাকিবের ওই 17টাই আসলে অনেক বেশি হাইলাইটেড হয়েছে। আজকের ম্যাচে তিনি যেভাবে ব্যাটিং করছিলেন বোঝা যাচ্ছিল তার আইসাইটের সমস্যা হচ্ছে। তিনি হয়তো বা স্বীকার করেন না বা মানেন না, এটা এখন পুরনো কথা হয়ে গেছে। তিনি নেক ব্রেস লাগিয়ে প্র্যাকটিস করেন, ওটাও যে তার হেড পজিশন ঠিক করবার জন্য, এটাও এখন আসলে সবাই বুঝতে পারছেন। আজকে তাকে নিয়ে অনেকটা খেলেছে অস্ট্রেলিয়ান পেসাররা, তাকে বাউন্সগুলো অফ স্ট্যাম্পের বাইরে তাকে যখন বাউন্স দেওয়া হয়েছে একটার পর একটা, তিনি তার কোনো জবাব দিতে পারেননি। বিশেষ করে যে বলটায় আউট হয়েছেন তিনি আসলে কি শট করতে যে বলটাকে উপরে উঠিয়েছেন মানে একেবারেই বোঝা যাচ্ছিল না। মানে সাকিব আল হাসান কোনোভাবেই ছন্দে নেই। শেখ ভাই, বোলিংয়ের কথাই যদি আসি, সাকিব ব্যাটে না পারলেও বল দিয়ে মিটিয়ে দেয়। 11.2 বল বাংলাদেশ বোলিং করেছে, সাকিব আল হাসানকে ক্যাপ্টেন আনবার প্রয়োজনই বোধ করেননি। সাকিব আল হাসান ইজ নট দি সেম ইন্টেলিজেন্ট প্লেয়ার। সাকিব আল হাসানের সবচেয়ে বড় যে জিনিসটা আমার কাছে মনে হতো হয়েছে ভেরি ইন্টেলিজেন্ট প্লেয়ার। সে ব্যাটিংই করুক আর বোলিংই করুক, তার হাইলি তার মেন্টালি তো স্ট্রং বটে, এবং হি ইজ ইন কন্ট্রোল অফ হিমসেলফ যখন সে ব্যাটিং বোলিং করে, এবং সে যে কোনো অপোজিশনের ক্ষেত্রে সেই সাকিব আল হাসানকে আমরা দেখতে পাচ্ছি না। অবভিয়াসলি তার মধ্যে হয়, আমি কনফিডেন্সের ঘাটতি বলবো না, ইউ কুড বি রাইট, মেবি আইসাইটের কোনো প্রবলেম হতে পারে, উই ডো নট নো। সে অবশ্য অস্বীকার করেছে। ফিটনেস নিয়ে তাকে খুব একটা আমার মনে হয় যে হ্যাঁ না, বোঝা যাচ্ছে না যে তার কোনো ফিটনেসের কোনো সিরিয়াস প্রবলেম আছে। আমার মনে হয় তার যে সমস্যাটা রয়েছে, আমার কাছে যেটা মনে হচ্ছে যে হি ইজ এ লিটল আউট অফ ফোকাস, হিজ কনসেন্ট্রেশন ইন টু মেনি অ্যাভিনিউজ, অনেক দিকে ছড়িয়ে আছে তার, যে জন্য 100% সে ক্রিকেটকে যে ইয়ে দিতে হয়, যতই সে সুপারম্যান অ্যাবিলিটিস থাকুক না কেন, যতই বেস্ট অলরাউন্ডার হোক না কেন, ওই কোনো একটা অপোজিশন এগেনস্ট একটা 3 উইকেট নিয়ে নিল, আর কোনো একটা 20-30 রান নিয়ে নিল, যেটা টিমের জন্য কোনো কাজে আসলো না, কিন্তু তার ওয়ান ডে স্টেটাস, ওয়ান ডে অলরাউন্ডার ঠিক থাকলো এবং সেভাবে চালিয়ে যাচ্ছে, তো কিন্তু টিমের কোনো এখানে কোনো কাজে আসছে না। এবং সেই যে মানের প্লেয়ার যে সে এখনও প্রডিউস করতে পারে, আমি মনে করি না যে সাকিব আল হাসান ইজ স্টিল ফিনিশ, বাট হি নিডস টু ফোকাস। এবং আমার মনে হয় এখানে ফ্র্যাঙ্কলি ইভেন দো সে যদি আগামী 3 ম্যাচে যদি ভালো খেলে, তার কেরিয়ার ফ্রম হিয়ার কোথায় যাবে, এটা আমার মনে হয় বিসিবির সাথে একটা সিরিয়াস তার একটা কথা বলা উচিত। মাহমুদুল্লাহ রিয়াদ ওয়ার্ল্ড কাপের শুরু থেকেই মোট অন অ্যান্ড অফ ফর্মে ছিলেন, মানে একেবারে বলতে পারবো না যে দুর্দান্ত, মানে তাওহিদ হৃদয়কে যেভাবে আমরা একেবারে বলে দিচ্ছি দুর্দান্ত ফর্মে আছেন, খেলছেন, 1-2টা ম্যাচ হয়তো বা খারাপ করেছেন কিন্তু ভালো করছেন। রিয়াদের আজকে খুব বেশি থাকবার প্রয়োজন ছিল, কিন্তু আমরা দেখছি যে প্লেয়াররা পারফর্ম করবার যখন প্রয়োজন তখন তাদেরকে সেই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি না, তারা হ্যান্ডস আপ করছেন, সরে যাচ্ছেন। কিন্তু যখন প্রয়োজন নেই, যে আপনি যেটা বলছিলেন যে 20 রান 30 রান হচ্ছে, সেটা দলের কোনো কাজে লাগছে না, মানে আমার পরিস্থিতি অনুযায়ী ওই রানটার কোনো প্রয়োজন আসছে না। এমন জায়গায় মানে সিনিয়র ক্যাম্পেইনাররা যদি নিজেদেরকে এভাবে গুটিয়ে নেন তাহলে আসলে দল কতটা ভালো করবে। সুপার এটা এখনও আমাদের কাছে 2টো ম্যাচ বাকি। ওয়েল, মাহমুদুল্লাহ রিয়াদের ক্ষেত্রে আমার মনে হয় দিস ইজ দ্য ফার্স্ট ইনস্ট্যান্স যেখানে দেখেছি তার কোনো কন্ট্রিবিউশন হয়নি। এটা হতে পারে, বাট যখনই তাকে 10 রান করুক, 12 রান করুক, 14 রান করুক, তার একটা টিমের জন্য কাজে আসে এই ধরনের ইনিংস খেলার তার মধ্যে প্রবণতা দেখেছি, তার মধ্যে একটা ডিটারমিনেশন দেখেছি, তার মধ্যে একটা আর্জেন্সি দেখেছি। সে অ্যাগ্রেসিভ হয়েছে যেখানে অনেকে যখন দমিয়ে রয়েছে, আমরা দেখেছি ইজ কামিং ডাউন দ্য উইকেট টু হিট দ্য ফাস্ট বোলার, মানে ফিয়ারলেস। ঠিক আছে, সেখানে একটা রিস্ক থাকে, তার উইকেটটা হারিয়ে যেতে পারে, কিন্তু সেটা সে চিন্তা করেনি। সে চিন্তা করেছে ও তার টিম যদি লেগে যায় তাহলে রান রেট একটা বাড়ার চান্স থাকে। হি উইল অলসো কাম ব্যাক ইন টু দ্য উইথ আ লট অফ কনফিডেন্স অ্যান্ড নেগোশিয়েট, বিকজ এই প্লেয়ারের মধ্যে বিগ হিটসের সম্বন্ধে আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে বেশি 6 মারার প্লেয়ার বুঝি মাহমুদুল্লাহ রিয়াদি। সো দ্যাট কনফিডেন্স হি হ্যাজ, এবং হি ইজ ফিট। আমি মনে করি মাহমুদুল্লাহ রিয়াদ প্রতিবার যখন যায়, অনেক হয় না, যেমন আমি যখন ওপেনিং ব্যাটসম্যানরা যখন যায়, আমার কনফিডেন্স লেভেলটা একেবারেই নাই, বাট ওয়েন মাহমুদুল্লাহ রিয়াদ গোজ ইন টু ব্যাট, সামহাউ দি আদার I feel confident by his body language, by everything, যে he is there to do something for the team. এই জিনিসটা যদি সব প্লেয়ারদের মধ্যে থাকতো, কিংবা সব প্লেয়ারদের থেকে আমি যদি এই ফিলিংটা পেতাম, যে ফিলিংটা আমি মাহমুদুল্লাহ রিয়াদের এখনও এই বয়সেও
দ্য ওয়ে হি ফিলস, দ্য ওয়ে হিজ বডি ল্যাঙ্গুয়েজ, ইজ আ ভেরি কাম অ্যান্ড কোয়াইট গাই, সবসময় তাই ছিল। অবশ্যই। কিন্তু এখন নতুন একটা তার মধ্যে আমি প্রতিটা ইনিংসে আমি তার মধ্যে এই জিনিসটা পাচ্ছি, দ্যাট দিস গাই মিনস বিজনেস।